থটস অফ বিল্লাল, যাকে আমরা কন্টেন্ট ক্রিয়েটর জগতের অন্যতম একটা নাম হিসেবে জানি, তাকে অনেকেই থটস অফ বিল্লাল বলে, আবার অনেকেই বলে ওয়ার্কশপ বিল্লাল। আজকে আমি সেই ওয়ার্কশপ বিল্লাল নিয়ে কিছু কথা বলতে চাই। বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটর জগতে থটস অফ বিল্লাল সাহেব একটা ভাইরাল একটা নাম। সে কি করলো কিছুদিন আগে? সে ফেসবুক থেকে 44 লক্ষ টাকা এক মাসে ইনকাম করেছে, সেই খবরটা পাবলিশ করে দিল। আরে ভাই, তুই ফেসবুক থেকে 44 লক্ষ টাকা ইনকাম করলি বা যাই করলি, সেটা হচ্ছে একদম প্রাইভেসি একটা বিষয়। তুই তোর কাজের মাধ্যমে ইনকাম করলি, বেশ ভালো কথা। কিন্তু তুই যে পাবলিকলি এই কথাটা বলে বাংলাদেশের মানুষের মধ্যে একটা উল্টাপাল্টা একটা দৃষ্টিভঙ্গি জাগাইয়ে তুললি, এটা তো আসলে ঠিক হইল না রে ভাই। এই যে 44 লক্ষ টাকার লোভে পড়ে বর্তমানে ফেসবুকে, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গাতে মানুষ প্রচুর পরিমাণ ভিডিও রিলস আপলোড করতেছে। অনেকেই দেখতেছি যারা আসলে কোনো ভিডিওর কোয়ালিটি সম্পর্কে যাদের কোনো ধারণা নাই, তারাও এখন কন্টেন্ট বানাচ্ছে। মানে একটা জাতিকে পুরো ধ্বংস করে দেওয়ার জন্য যেটা দরকার, সেটা তুমি ওয়ার্কশপ বিল্লাল ভাই তুমি ঠিকই করেছো। তুমি একটা জাতিকে ধ্বংস করার জন্য মানে নিজের প্রাইভেসিটাকে একদম ওপেনলি পাবলিশ করে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষকে তুমি অধপতনের দিকে নিয়ে যাচ্ছ। এখন মনিটাইজেশনের লোভে বর্তমানে যে ইয়াং জেনারেশন আছে, তারা কি করতেছে? তারা পড়ালেখা এভরিথিং বাদ দিয়ে তারা কন্টেন্টের দিকে, মানে ফেসবুকে ভিডিও বানাইতে হবে এইটা নিয়ে তারা এখন মাতামাতি করতেছে। আরে ভাই, তুই কি একবারও বুঝতে পারলি না যে এই ফেসবুকের ইনকাম, ইউটিউবের ইনকাম, এগুলো যে কোনো সময় থাকতে পারে বা যে কোনো সময় চলেও যেতে পারে। এখন বর্তমানে ফেসবুকে ইনকাম দিচ্ছে, কিছুদিন পরে তো ফেসবুক বন্ধও করে দিতে পারে। এখন এই যে ছেলে মেয়েদের ভবিষ্যৎ, এই যে কন্টেন্টের দিকে যে যুগ, এই যে ছেলে মেয়েদের ভবিষ্যৎটা তুই নষ্ট করলি, এর দায়ভারটা কে নিবে? আর রিসেন্টলি সে কি করেছে? একটা বই লিখেছে, হৃদয় ভাঙা গর্জন। আর বাংলাদেশের ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, তারা কি করতেছে? তারা এই হৃদয় ভাঙা গর্জন এই বইটি নিয়ে তাকে ট্রল করতেছে। আরে ভাই, ঠিক আছে, তুমি বই লেখছো, আর বইয়ের যে দাম, বইয়ের দাম নাকি 1,000 টাকা। আমি বুঝি না বাংলাদেশের মানুষদেরকে আসলে কি বলবো, যারা মানে তারা এমন কোন জিনিস, মানে ছোট্ট একটা জিনিস, সেটা যদি তারা হাতের কাছে পায় বা যে সেটা যদি তারা ফেসবুকে বা ইউটিউবে যদি দেখে, তাকে কি বানিয়ে দেয়? ভাইরাল বানিয়ে দেয়। আরে ভাই, ওই যে একটা আরেকটা আছে না, আরেকটা আছে হলো দেলে ভাই, ভাইরাল দেলে ভাই। নারী কত কি জানি বলে, নারী কত নারী কত ছলনা জানে রে। আরে ভাই, তার মধ্যে নাই কোনো শিক্ষা দীক্ষা, নাই কোনো কিছু, অথচ তাকে নিয়ে আমরা মাতামাতি করি। আসলে বাংলাদেশের মানুষকে কি বলবো ভাই, বাংলাদেশের মানুষ হচ্ছে হুজুগে মাতাল।